সংকটকালে উদ্ধার পেতে স্মরণ করুন বাবা লোকনাথকে। বিপদ মুক্তি ঘটবে খুব সহজেই। রণে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। বাবা লোকনাথ। বঙ্গজীবনে বাবা লোকনাথের মহিমার প্রচার খুব বেশি পুরনো না হলেও বাবা লোকনাথ আবির্ভূত হয়েছিলেন প্রায় ৩০০ বছর আগে। বাবা লোকনাথ মানব জীবনে এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। দিকে দিকে ছড়িয়ে রয়েছে তার অপার মহিমা। বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেন কলকাতা থেকে কিছু দূরে ২৪ পরগনার কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র। এই ত্রিকালজ্ঞ মহাযোগী নাকি নিজেই নির্দেশ দিয়ে গিয়েছিলেন প্রয়াণের ১০০ বছর পরে তার লীলা কথা প্রচার করতে। মোটামুটি ৮এর দশকের শেষ দিক থেকে লোকনাথ পুজো পালনের জনপ্রিয়তা বাড়ে। মান্যতা অনুসারে তিনি শিবের অংশ, তাই শিবের মতোই মহা সোমবারে বাবা লোকনাথের পুজো জীবনের শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলে। ছোটবেলাতেই তিনি ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব গ্রহণ করেন। উপনয়ন শেষে লোকনাথ বেণীমাধব ও ভগবান গাঙ্গুলি পদযাত্রা শুরু করেন। বিভিন্ন গ্রাম, শহর, নদ, নদী, জঙ্গল অতিক্রম করে প্রথমে কালীঘাটে এসে যোগসাধনা শুরু করেন। এই রূপে গুরুর আদেশে বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন। তারপর শুরু হয় দেশ ভ্রমণ। প্রথমে হিমালয় থেকে কাবুল দেশে আসেন। সেখানে মোল্লা সাদি নামে এক মুসলমানের সঙ্গে কোরআন, বেদ সহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্মের তত্ত্বজ্ঞান লাভ করেন। ধন্যবাদ।